কৃষ্ণকলি ধারাবাহিকে মোকরা বৌদি পার্বতীর ভূমিকায় আপনারা দেখছেন সুস্মিতাকে, তাকে দেখেছেন স্বপ্ন উড়ান দুই পৃথিবী ধারাবাহিকে। কতটা লড়াইয়ের পথ পেরিয়ে ক্রমাগত জীবনযুদ্ধ জয় করে চলেছে কৃষ্ণকলির পার্বতী সুস্মিতা। আমি কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে ছিলাম, বুঝতেই পারছেন সেখান থেকে অভিনেত্রী হওয়ার লড়াইটা কতটা কঠিন ছিল। থার্ড ইয়ারে পড়ার সময় একটা অডিশনে সিলেক্ট হই, তখন বাড়ি থেকে স্পষ্ট বলে দেওয়া হয় অভিনেত্রী হওয়ার অনুমতি দেওয়া যাবে না। ফলে বাড়ির কারোই মত ছিল না আমার অভিনয় জগতে আসার পক্ষে। বলা হয় যদি ইন্ডাস্ট্রিতে যেতে চাও তাহলে আমাদের ভুলে যাও। তখন শুরু হয় লড়াইটা। কতটা কঠিন ছিল এই লড়াই আমি ভেবে দেখলাম আমি যদি ফিরে যাই তাহলে অভিনেত্রী হওয়া আর হবে না। এরপর যে চাপে লক্ষ্য পূরণের, এদিকে বাড়ি থেকে টাকা পাঠানো বন্ধ হয়ে যায়। কলকাতার বিভিন্ন জায়গায় মাথা গোঁজার ঠাঁই খুঁজতে থাকি, আর পাশাপাশি চলে অভিনয়ের অডিশন। আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আমার ছোটবেলা কেটেছে সুন্দরবনে। বাবা মা ওখানেই পোস্টেড ছিলেন, সেখান থেকেই আমার স্কুলিং, বড় হওয়া। কলেজে পড়ার সময় কলকাতায় আসি। সেই সময় আমার লড়াইটা ছিল খাবার আর বাসস্থানের জন্য আর কাজের জন্য। একটা সময় শিয়ালদহ স্টেশনে ত্রিপলের নিচে জায়গা খুঁজেছি। ওই ত্রিপলের নিচে বেঁচে থাকা মানুষগুলোর সঙ্গেই থেকেছি টানা 15 দিন। সারাদিন অডিশনের জন্য ঘুরেছি আর রাতে এসে ওদের সঙ্গে খেয়েছি। আমি জানি ওই ত্রিপলের নিচে মাল সাথে যে ফ্যান ভাত রান্না হয় তার স্বাদ কি। এরপর প্রথম সুযোগ পাই যখন 21-এ পায়ে। এর পরের লড়াইটা কেমন ছিল? এরপর হাতে রোজগার আসতে থাকে, একটা বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করি। সারাদিন শুটিংয়ের খাবার আর রাতে মোমো খেয়ে ঘুমিয়ে পড়তাম। এভাবে এগোতে চললো আমার সফর। এরপর বাড়ি ফিরেছিলেন, এরপর বাড়ির সবাই ধীরে ধীরে মেনে নিলেন, সমস্ত কিছুই ঠিকঠাক হতে লাগলো। তবে লড়াইটা অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে। শুরুর দিকে অনেক ভয়ঙ্কর ঘটনার মুখে পড়েছি। একে কলকাতা চিনতাম না, তার উপর সব নতুন। ভুয়ো লোকের পাল্লাতেও পড়েছি। অডিশনের নাম করে অশালীন আচরণ দেখেছি মানুষের। কিন্তু অদ্ভুত একটা সময় পেয়ে গিয়েছিলাম সেই সময়ে, যে অত ভয়ঙ্কর পরিস্থিতিও দাপটের সঙ্গে কাটিয়ে উঠেছিলাম। পরে বুঝেছি এই সমস্ত লোকজন আসলে ইন্ডাস্ট্রির আগাছা। এখন তো নিয়মিত শিখছি, ক্যামেরার ফেসিং থেকে শুরু করে অভিনয়ের খুঁটিনাটি রুজ শিখছি। এখন অনেকটা সরগর হয়ে গিয়েছে সবকিছুর সঙ্গে। প্রতিযোগিতার চাপ কিভাবে সামলান, আগে এসব কিছুই বুঝতাম না। পেশার ক্ষেত্রে বলতে পারি সকলের সঙ্গে সম্ভব রেখে চলার চেষ্টা করি।